गुड मॉर्निंग एवरीवन। आज হচ্ছে বৃহস্পতিবার আর দেখো সপ্তাহটা শুরু হতে দেরি অথচ সপ্তাহটা শেষ হতে দেরি না। বাকি গলা শুনে বুঝতেই পারছো কিছুটা একটা প্রবলেম আছে। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে গলাটা প্রচন্ড খুশখুশ করছে আর তার সাথে কাশি হচ্ছে, কাফ উঠছে। আমার এই ঠান্ডা লাগার সমস্যা হলে আমাকে এই জীবনে আর ছাড়বে বলে মনে হয় না। বাকি আজ তো বৃহস্পতিবার, আজই আমার একজন এমডি ফিজিশিয়ানকে দেখাতে যাওয়ার কথা আছে। ও রান্না বান্না গুলোকে একেবারে কমপ্লিট করে রেখে দিয়েই যাব, প্লাস ও ভাত খেয়ে যাবে। এই যে আমার চা বিস্কিট আর ম্যাডামের সকালে আপাতত হরলিক্স বিস্কুট দেবো, তারপর ও ডালিয়া খাবে। আর এখানে ডাল বসিয়েছি, এখানে শুধু তেল বসিয়েছি, ডালটা হোক। আর এখানে একটু লাউয়ের খোসাটা ভাজা করে নিয়েছি, ব্যাস। মেয়ের ডালিয়াটা এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, এটা ভেজানো থাক। আর এই যে পটল আলু রসা হবে, এগুলো করে রেখে গেলে নিশ্চিন্ত, আর ও তো খেয়ে যাবেই, অসুবিধা নেই। চলো, বৃষ্টিটা না হলেই হলো আজকেও। দেখো রোদটা তো বেশ ভালোই উঠেছে। ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে রান্না বান্না সব কমপ্লিট। এই যে পটল আলুর রসা করেছি, এখানে তো ডালটা আছে, তোলা যাবে না। আর এখানে একটা ভাজা আর মেয়ের খিচুড়ি। এই যে মেয়ের ব্রেকফাস্ট, ও এটা হচ্ছে খিচুড়ি ডালিয়া, আর আমার হচ্ছে দুধ আর মসলি। ও ভাত খেয়ে যাবে, তো ভাতটা হলেই ও খেয়ে যেতে পারবে। যে স্যারের ভাত রেডি, পটল লাউয়ের খোসা আর ডাল, আর কিচেন ক্লিন করা কমপ্লিট। চলো, রেডি টেডি হয়ে গেছি, এবার যাব ডাক্তারটা দেখিয়ে ও আমাদেরকে ড্রপ করে দেবে, দিয়ে অফিসে বেরিয়ে যাবে। বাকি চলো যাচ্ছি। তবু আগে তো বলেইছি, বাট এখনো বলছি, প্রবলেম সেরকম এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুই নেই। বাট যখন একবার ভেবেছি একবার চেক আপটা অন্তত করিয়ে নিই, সব ঠিক থাকলেও তো ওই চেক আপটা একবার অন্তত করানোটা দরকার। এই যে এটা আমার হয়েছে। আচ্ছা, এই যে আমরা নিউ টাউন ঢুকে গেছি, বাট রোদে পুরো সেঁকে গেলাম। আর 2 মিনিট চলে এসেছি। চলো, এই হচ্ছে ডাক্তারের চেম্বার। ডাক্তারের নাম হচ্ছে ডক্টর জয়দীপ ঘোষ, খুব ভালো এমডি ফিজিশিয়ান। দেখালাম, বাড়িতে গিয়ে বলি কেমন কি থাকি। বাকি ও আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে অফিস যাবে। চলো, ওই তুই কি গাড়ি চালাবি? বাড়িতে চলে এসেছি, এবার চেঞ্জ করব, স্নান করব, খাবো। বাকি রিপোর্ট তো সবই ঠিক আছে। ডাক্তারবাবু বললেন শুধু ভিটামিন ডিটাই একটু কম আছে, তো ওর জন্য ওটারই ওষুধ দিল, আর কিছুই না। 3 মাস পর দেখাতে বলেছেন, ওই ভিটামিন D3 আর কি টেস্ট করিয়ে। বাকি আর কোনো প্রবলেম নেই, তো ঠিক আছে, থ্যাংক গড, শুনে ভালো লাগলো। শুধু একটা কথাই বলবো, স্যার দাদার বন্ধু, উনি খুবই ভালো মানুষ, কথা বলে এত ভালো লাগলো বলার বাইরে। নাম হচ্ছে ডক্টর জয়দীপ ঘোষ, আর নিউ টাউন অ্যাকশন এরিয়ার ওখানে ওনার নিজস্ব চেম্বার আছে, এমডি ফিজিশিয়ান। তোমরা যদি কেউ চাও তো কন্ট্যাক্ট করতে পারো, ব্লগে তো ওনার চেম্বারের নাম দিয়েছি, গুগলে ফেলে দেখে নিতে পারো। আর কিছুই না, বাকি রিপোর্ট ঠিক আছে, অল ওকে আছে, নিশ্চিন্ত। মনে হয় প্রেশারটা একটু কম আছে, তাই না গো? হ্যাঁ, এই তো 106/70 আর একটু কম আছে, সবই তো লেখা আছে। আর কিছুই না, আর একটু ঠান্ডা লেগে যায়, গলায় খুসখুস হয়, এটা বললাম ওনাকে। তো বললো সেটা বিশাল একটা খারাপ কিছু যে তোর রিপোর্ট বা ইনফেকশন হয়ে গেছে, সে সমস্ত কিছু না, সবই ঠিক আছে। এখন ঠান্ডা লাগলে আর তুই কি করবি? আইসক্রিম, আমি কি আইসক্রিম খেতে পারবো না? বলে আইসক্রিম খাবি, তারপর গার্গেল করতে হবে, আর কি না খাই ভালো, বরের পয়সা বাঁচবে বললো যত কম খাবি, তাই না? গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলাতে এতটা লেট হয়ে গেছিল আর খুব খিদে পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে স্নান ধান করে আগে খেতে বসে গেছিলাম। আমি কোনো ভিডিও শ্যুটই সেই টাইমে করতে পারিনি। বাকি যাই হোক, সন্ধ্যেবেলাতে মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওর ঘরে ওর বাবা বাড়ি আসছে, বললো খাবো, কিছু ব্যবস্থা করো। এই তো যাই হোক, ও আসুক, তার আগে আমি একটা কাজ করে নেবো, ঘরটা মুছে নেবো। আজকে আমার ঘরটা মোছা হয়নি, আর হলো মেয়েটা যখন ঘুমাচ্ছে এই ফাঁকে বাড়িটাও ধরো শান্ত রয়েছে, আর আমার ঘরটা মুছে নেই, কাজে দেবে। ম্যাডাম ওই ঘরে ঘুমাচ্ছেন, আর পুরো শান্ত ঘরের পরিবেশ। সত্যি বাচ্চারা শান্ত থাকলে কেমন লাগে বলো। বাকি যাই হোক, আটাটা বার করে রেখে দিয়েছি, সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি। ও আসলে এই ঝপাঝপ চাপিয়ে দেবো। আর এই যে আলুটা নুন মাখিয়ে রেখে দিয়েছি। স্যারের বেশি কিছু আবদার নেই, গরম গরম 2টো রুটি, তার সাথে আলু ভাজা, ব্যাস করে দেবো ওকে। আগে চলো ঘরটা মুছে নিই। এই যে ঘর মোছার জন্য আমি এটা নিই, এই ডান্ডাটা দিয়ে ঘরটা মুছি, আর জলে একটু কেরোসিন দিয়েছি। বাকি চলো মুছে নিই। এই লাঠিটা সবই ভালো, শুধু একটাই সমস্যা, এটাকে হাতে চিপতে হয়, আর কিচ্ছু না।
বাকি যাই হোক, চলো জানলাটাকে আগে ভালো করে মুছে নিই। বাকি একটু চেপে চেপে মুছলে কিন্তু লাঠি দিয়ে খুব একটা খারাপ হয় না ঘর মোছা, যাই বলো না কেন। আমি তো লাঠি দিয়েই মোটামুটি ঘর দূর মুছি, আমার কিন্তু খুব একটা অপরিষ্কার লাগে না। কোন টোনগুলো খুব ভালো মোছা হয়। এইভাবে মুছতে পারো, এতে হাতে প্রেশারটা বেশি লাগে, অথবা এইভাবে মুছতে পারো। বাকি যাই চলো আগে মুছে নিই বাবা, এক হাতে হবে না এইসব। ও বাবা রে, ঘর মোছার পরে এই 1 গ্লাস জলের খুব প্রয়োজন। ভাজাটাও বসালাম আর তুমি সবে এলে। হ্যাঁ, পারফেক্ট টাইমে ঢুকেছো তুমি। গরম গরম ভাজাটাও হবে আর রুটিটাও। মেয়ে এখনো ঘুমাচ্ছে। আসো, ঘরটা মুছে নিলাম, দেখো ঘরটা বেশ পরিষ্কার লাগছে না? একটা জিনিস নোটিস করেছি, না বলে সত্যি কথা বলতে পারছি না, নিজে ঘর ঝাড় দিয়ে মুছছি, মাসি করলে যেমনটা করে তার থেকে বেশি পরিষ্কার হচ্ছে, জানো তাই না বলো? হ্যাঁ, আমিও তাই দেখছি, মানে ঘর দূর বেশি টকটক ঝকঝক করছে, মাসির থেকেও বেশি। বাকি এই যে স্যার ওষুধ নিয়ে এসছেন আবার কি, ভিটামিন ডি এত্রে। এ কটা মেয়ের জন্য থাক, ও রাতে ভাত দিয়ে খাবে। এই কড়াগুলো খেতে বেশি ভালো লাগে। আর আলু ভাজা কিন্তু আমারও বড্ড ভালো লাগে। বাকি যাই হোক, ওকে দিই। আপনার রুটি আর তার সাথে আলু ভাজা। সরি, এখানে সন্ধ্যেবেলায় মেয়ে খাবে শুধু হরলিক্স, বিস্কুটও না, আর আমাদের র চা। এখানে রাতের জল ভরা চলছে, কালকে ভাতের চাল জলটা এক করে রাখলাম, আর কিছু বাসন ছিল মেজে নিলাম, আর এই যে হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। বাকি এই যে কালকে ডিম সেদ্ধের জন্য জল ডিম রেডি করেই রাখি, ও শুধু চায়ের সাথে সাথে এটা গ্যাসটা ধরিয়ে দেয়, হয়ে যায়। আর আমাদের রুটি হয়ে গেছে। আর এই যে আজকে এই থালাটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, এই যে আলু ভাজা, 2 কটা ভাত রয়েছে আমার, আর একটু গুড়। এই হয়েই গেছে একবারে। ব্যাস, একদম পুরো ভরে গেছে। 2 দিন আর জল ভরতে হবে না। এর সাথে আছে হচ্ছে আলু পটলের রসা, এই যে যেটা অলরেডি গরমও হয়ে গেছে। বাকি এখন ওইদিকে মশারি টাঙাচ্ছেন ম্যাডাম বাবার সাথে। বাকি দেখ, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা যায় নেক্সট ব্লগে। আর শেষ করার আগে একটা কথা বলবো যে তোমরা অনেকে আমার ব্লগ দেখো, আমারও ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে, তাই দেখো। বাট একটা রিকোয়েস্ট করবো, একটু কমেন্ট করো, একটু লাইক করো, তাহলে আমার তো ভালো লাগে না প্রতিদিন এত খাটাখাটি করে ব্লগ শ্যুট করা, এডিটিং করা, সব কিছু নিজের জন্য প্লাস তোমাদের জন্য, সবার জন্য। তো প্লিজ ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর যদি পারো তাহলে শেয়ার করো। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।